সরকার চাইলে, আমরা চাইলে, বিশেষ করে পরিবহনের মালিক শ্রমিকরা চাইলে আমরা নিজের দায়িত্ব হিসেবে এই কাজটুকু আমরা করতে পারি। তাতে দুইটি কাজ হবে। একটি হবে শৃঙ্খলায়ন হবে, দেশবাসীর কাছে আমরা প্রশংসিত হবো, দোয়া পাবো। আরেকটি হবে আমাদের কর্তব্য পালন করা হবে। আমরা যে পরিবহনকে বলি সেবামূলক প্রতিষ্ঠান, এটাই আমাদের একটি শ্রেষ্ঠ সময় জাতিকে, যাত্রীদেরকে, দেশবাসীকে দেখানো এবং সেবা দেওয়া আমাদের কর্তব্য পালনের। তাই আমি বিনীতভাবে সকল মালিক ভাইদেরকে অনুরোধ করবো, প্রথমত কালোবাজারি হবে না, করবেন না। বিনা লাইসেন্সে এবং আনফিট কোনো গাড়ি ছাড়বেন না, চালাবেন না। চালকদেরকে বলে দেবেন ঈদের সময় অনেক গাড়ি খালি আসবে। পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং আমাদের মালিক শ্রমিকের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী খালি গাড়ি থাকলে সিরিয়ালে কোথায় অপেক্ষা করবে সেই সব জায়গায় সেইভাবে রাখবেন, অর্থাৎ রাস্তাগুলোকে চলাচলের জন্য ফ্রি রাখবেন। দ্বিতীয়ত, এই চলাচলতা অবস্থায় যাত্রীদের কোনো মাল খাওয়া না যায়, কোনো প্রকার দুর্ঘটনা, কোনো প্রকার অজ্ঞান পার্টি, কোনো প্রকার মলম পার্টি বা কোনো প্রকার ছিনতাই, রাহাজানি, ডাকাতির সম্মুখীন না হয়, আপনারা সজাগ থাকবেন। প্রশাসনের প্রতি আমি অনুরোধ রাখবো, আজকের শীর্ষ পুলিশ কর্মকর্তার মাধ্যমে ঢাকার চারপাশ যে পয়েন্টগুলি আছে, যার জন্য আমরা নির্দিষ্ট সময়ে যাত্রীদেরকে অনেক সময় পরিবহন করতে পারি না, আপনাদের জানা আছে, আমাদেরও জানা আছে। বিশেষ করে এদিকে শরীরঘাটা থেকে চিটাগং রোড, এদিকে মাওয়ারের দিকে কিছু রোড, ওইদিকে বাইপালের দিকে কিছু রোড, ওইদিকে গাজীপুরের দিকে কিছু রোড, যৌথ বাহিনী সহ পুলিশ বিভাগ তৎপর থাকলে এই যানজটটা না হলে পরে গাড়ির সমস্যাটা অনেকাংশে নিরসন হয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি করে টিপ দিতে পারবো এবং যাত্রীদেরকে পাঠানোর ব্যবস্থা করতে পারবো। দ্বিতীয়ত, এই সময়ে খুব সকালবেলা যাত্রীরা 2-4 দিনের জন্য বাসা থেকে বেরিয়ে আসবে। তাই সারা ঢাকা শহরে যাতে পুলিশি টহল ব্যবস্থাটা একটু জোরদার করা হয় এবং অনেক ক্ষেত্রে অধিক রাত্রেও যাত্রীরা যাওয়ার জন্য গাড়ি চলাচল করবে। সেই ক্ষেত্রে টার্মিনালের আশপাশ এলাকাগুলিতে, বিশেষ করে ফুলবাড়ি এবং গুলিস্তান এলাকার খবর আমরা সবাই জানি, এখানে বিভিন্ন ধরনের ঘটনা, ছিনতাই এবং অজ্ঞান পার্টি, মহলম পার্টি এবং পিকপকেটার থেকে থাকে। এই ব্যবস্থাপনায় আমরাও সজাগ থাকবো। পুলিশ যদি বিশেষ ব্যবস্থা নেয়, আমরা এবং সর্বস্তরের যাত্রী সাধারণ উপকৃত হবে। তাই আমি অনুরোধ রাখবো এই বিষয়টি আপনারা একটু বিশেষ নজরে দেখবেন। আর সংক্ষেপে আমি যা বললাম, সকলের পক্ষ থেকে এটাই আমাদের দায়িত্ব, এখন এটাই আমাদের কর্মকাণ্ড। এখন ঈদ শেষ দিন পর্যন্ত বিশেষ করে যাওয়ার জন্য আমাদের দায়িত্ব। আসার পথে অনুরোধ, যাত্রীরা ঈদের পর যখন ফেরা শুরু করবে, তারপরে এসে যাতে কোনো হয়রানির শিকার না হয়, কোনো দুর্ঘটনা কবলিত না হয়, কোনো অসুবিধা না হয় এবং আসার সময় কোনো ভাড়া বেশি নিয়েছে এমন কোনো অভিযোগ আমরা না শুনি। শুনতে পেলে সেই কোম্পানি শাস্তির আওতায় আসবেন, সেই শ্রমিক শাস্তির আওতায় আসবেন, সেই গাড়ি সিরিয়াল উঠাবে। পরিষ্কারভাবে বলে দেই, আমরা প্রশাসন সহ সকল জায়গায় বলেছি এবং এটি সত্য, ঈদের সময় মালিকরা, শ্রমিকরা কোনো লাভবান হন না। বিশেষ করে মালিকরা, শ্রমিকদেরকে আমরা যাই আয় হয় তার থেকে ঈদ বোনাস সহ অন্যান্য ভাতা দিয়ে আমরা চেষ্টা করি আমাদের শ্রমিক ভাইদের মুখে হাসি ফুটিয়ে রাখতে। মালিকরা ওয়ান ওয়ে টিকিট হয়ে যায়, যাওয়ার সময় যাত্রী পায়, আসার সময় থাকে না। অনুরূপভাবে ঈদের পরও আসার